মাদলের তালে তালে নেচে গিয়ে আনন্দে দিন কাটত সাঁওতালদের। নিজেদের আলাদা একটি জগৎ তৈরি করেছিল তারা। সে জগতে কোনো মহাজন, দালাল, জমিদার ছিল না। তবে সে সুখ যে বেশি দিন সইল না তাদের। ফসল কাটার মৌসুম এলে মহাজন শ্রেণী গরুর গাড়ি ও ঘোড়া নিয়ে সাঁওতাল পরগনায় আসত আর বিপুল পরিমাণ তৈলবীজ গরুর গাড়ি বোঝাই করে নিয়ে যেত। বিনিময়ে সাঁওতালদের দেয়া হতো সামান্য টাকা পয়সা অথবা কাপড়। এখানে চরমভাবে ঠকানো হতো তাদের। তার উপর মহাজনদের ঋণের বোঝা তো ছিলই। সাঁওতাল বিদ্রোহ বা সাঁওতাল হুল হল 19 শতকে ব্রিটিশ ভারতে সংগঠিত একটি ঔপনিবেশিক ও জমিদারি শাসন বিদ্রোহী আন্দোলন। এর সূচনা 1855 সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও বিহারের ভাগলপুর জেলায়। সিধু কানু, চাঁদ ও ভৈরব এই চার ভাইয়ের নেতৃত্বে রুখে দাঁড়ান সাঁওতালরা। ব্রিটিশদের অবিচারের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেছিল তারা। তীর-ধনুক ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধ করলেও ইংরেজ বাহিনীর হাতে ছিল বন্দুক ও কামান। সেই যুদ্ধে ইংরেজ সৈন্য সহ প্রায় 10,000 সাঁওতাল মারা যান। সাঁওতাল বিদ্রোহের লেলিহান শিখা ব্রিটিশ সরকারের মসনদ কাঁপিয়ে দিয়েছিল। অবশেষে 1856 সালের নভেম্বর মাসে যুদ্ধ শেষ হয় এবং বিদ্রোহের পরিসমাপ্তি ঘটে। তবে সাঁওতালরা আজও তাদের বাপ-দাদার সম্পত্তি ফিরে পাওয়ার দাবিতে হুঙ্কার করে ওঠেন। আমরা যুদ্ধ করতে চাই না। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।